আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এখন আওয়ামী লীগের সকল দরজা খুলে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার জন্য এখন আর কোনো বাধাই নেই। তাই আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের বিকল্প আর কিছু দেখা যাচ্ছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশের রাজনীতিতে সকল শ্রেণী পেশার মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে সকলের প্রোফাইলে আমি আওয়ামী লীগ একটি ব্যানার দেখা যায়। যেমনটি হয়েছিল কোটা আন্দোলনের সময় ডক্টর ইউনূসের দেশ ষড়যন্ত্রে সকলের ফেসবুক লাল করা। সেই লাল করার প্রতিবাদেই এখন সারা বাংলাদেশের বেশিরভাগ নাগরিকরাই সকলের ফেসবুকে লেখা দিয়েছেন আমি আওয়ামী লীগ। এতেই মনে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিতে দেশের সকল নাগরিক এখন ঐক্যবদ্ধ, একমত। আওয়ামী লীগকে আবার পুনরায় দেশে সরকার দেখতে চান দেশের জনগণ। কোটা আন্দোলনের নামে দেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে তারা তেমন একটি সফল হতে পারবেন না, কেননা এটি আসলে জনগণের কাছে ধারে পৌঁছাইতে পারেনি। কেননা এটি আসলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, বরঞ্চ জনগণের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আজ তাই দুর্বিষহ জীবনযাপন করছেন দেশের সাধারণ নাগরিক। দেশের ব্যবসা বাণিজ্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের কৃষিখাত সহ দেশের সকল সেক্টরে যেন ধ্বংস নেমে এসেছে। আর এই ধ্বংস থেকে বাঙালি উঠে দাঁড়াবার জন্য আওয়ামী লীগকে পুনরায় সরকার দেখতে চান, এমনটি এখন শোনা যাচ্ছে জনগণের মুখে মুখে, এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের ফেসবুকেই লেখা আমি আওয়ামী লীগ। এবং একসময় যারা আওয়ামী লীগকে ঘৃণা করতেন এখন তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। এবং আওয়ামী লীগের রাজনীতি আদর্শের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি দেশের জনগণের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি মানে সার্বভৌমত্বের রাজনীতি। দেশে এখন যেই দুর্দশা চলছে সেই দুর্দশা থেকে বের হয়ে আসতে, আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে এখন বেশিরভাগ মানুষই আওয়ামী লীগপন্থী। একটি জরিপে দেখা গিয়েছে বাংলাদেশের প্রায় 53% মানুষ আওয়ামী লীগ। সেটি অনেক আগের কথা। বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা প্রায় 60%।